हाय बंधुरा स्वप्नेर ठिकानाते सबाइके अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा जानिए आरो एकटा नतून ब्लग निये तोमादेर सामने चले एलाम। तो एतदिन तो तोमादेरके देखाच्छिलाम आगेर ब्लग, कारण बहुत दिन जाबत आमी भिडियो ठीकठाक भावे करतेও पारिনি दितेও पारिনি, कारण एतटाई असुविधा बापरे बाप। चैनले स्ट्राइक हेना तेना भेबेछिलाम चैनलटाই बोधहय थाकबे ना, तो सेई जोन्नो ब्लग पागार करार मतो इच्छाও হচ্ছে না। আর বাবুকে নিয়ে ভীষণই ব্যস্ত, কারণ ওর স্কুল শুরু হয়ে গেছে। তো আজকের ব্লগটা হচ্ছে একটা পার্টি আছে, তোমরা চলো আমাদের সঙ্গে। আর বহুত দিন পর একটা মানে রিয়েল ব্লগ আর কি দিচ্ছি, কারণ অনেক দিন তো সামনাসামনি ফেসও দেখিয়ে কথা বলা হয়নি। তো ওই জন্য ভাবলাম আজকে একটু একটা রিয়েল ব্লগ দিই। অনেক দিন পর সেই মানে সুযোগটা পেয়েছি আর কি, যেহেতু পাশেই একদম বিয়ে, একদম কাছাকাছি পাশের ফিল্ডে। অনেক তোমরা সবাই দেখেছো যে একদম পাশেই একটা ফিল্ড আছে। তো চলো আর বেশি বকবক করবো না, তো একেবারে রেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। আর পাশাপাশি বিয়ে হলে একটা আলাদা মেজাজ, একদম হেঁটে হেঁটে চলে যাবো বিয়ে খেতে। তো চলো দেখা হচ্ছে একটু পরে ড্রেস চেঞ্জ করে। ওয়াও দেখো আমাদের ফুল লুক দেখে নাও, আমরা রেডি। ওকে ভালো করে কর নাও, দেখো নো কোলে কোলে তো সেই যাবে কোলে নে রেডি। চলো ওরে বাবু বাবু মোমো করছে, দুর্গা দুর্গা বাবু দুর্গা দুর্গা করছে, বাবু দুর্গা দুর্গা করছে। চলো তো চলো এবার গিয়ে একদম দেখা হচ্ছে বিয়ে বাড়ি নাকি বিয়ের পার্টিতে। তো আমাদের একদম পাশেই ফিল্ডেই হচ্ছে, তো চলো আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে। দেখ রে কে আসছে, এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে বিয়ের প্যান্ডেল এখানে। তো এখন দেখো বেরিয়ে চলে এসেছি আমাদের পাশেই অনিকদের বাড়িতে, কারণ অনিকের মা বাবা যাবে, তো একসঙ্গে আমরা সবাই মিলে যাব। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়ের বাড়ি, তো দাদা ভাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। মেয়ের বাড়ির সামনে এখানে প্যান্ডেল করা হয়, আর বাড়ির ভিতরে আবার সুন্দর করে তুলি দিয়ে পুরো ডিজাইন করে আর কি মেয়ের আর ছেলের নাম লেখা থাকে। আর এই যে এখন এ বাড়ি ফাঁকা, ফিল্ডেই সবাই, কারণ ওখানেই বিয়ে হবে, সমস্ত অনুষ্ঠান হবে ওখানেই। তো চলো যাওয়া যাক। এখন তো রাস্তাঘাট সব শুনছান, কারণ সবাই চলে গেছে পার্টিতে, শুধু আমরাই মনে হয় বাকি আছি, কারণ রাত 9টা বাজতে যায়। এসে গেছি দেখো একদম, চলো এই যে আসছে শুধু বাইকে চারিদিকে ছয়লাম। তো চলো এবার যেতে থাকি আমরা। আর বাবুর অবস্থাটা দেখো, শুধু ওর এক্সাইটমেন্টটা সবথেকে বেশি। তো এখন পৌঁছে গেছি দেখো। আর এই দেখো সামনেই প্যান্ডেল, আর প্যান্ডেলের মধ্যেটা মনে হচ্ছে দারুণ করে সাজিয়েছে, বাইরে থেকে আমরা দেখে দেখে যাচ্ছি আর বলে বলে যাচ্ছিলাম। তো এই প্রথমবার আমার কোনো মানে ফিল্ডে বিয়ে বাড়ি পড়েছে আর কি, বেশিরভাগ সময় কমিউনিটি সেন্টারেই পড়ে। আর এই যে দেখতে পাচ্ছ সামনেই ফুল দিয়ে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে, ফুল ছুঁড়ে ছুঁড়ে। তো বাবুকে দেখে বাবুকে নিয়েও ইয়ার্কি মারতে আরম্ভ করেছে, বাবুর মাথায় অনেক অনেক করে ফুল দিচ্ছিল যাতে বাবু রেগে যায়, কিন্তু বাবু তো রেগে যাওয়ার পাত্র নয়। বাবু আনন্দে আরও উচ্ছ্বাসিত হয়ে পড়েছে। আর এদিকে অনেক লোকজন সেই সময় আসছিল। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি দেখো যেখানে মেন পার্টিটা হচ্ছে সেখানে। এতক্ষণ তো তোমাদেরকে গেটগুলো দেখালাম কেমন সুন্দর সাজিয়েছে, এবার ভিতরটা দেখো কেমন পরিবেশ। চারিদিকে যেদিকে তাকাচ্ছি শুধু লোক আর লোক, লোক ছাড়া আর কিছু নেই বিয়ে বাড়িতে, এটাই মানে অ্যাকচুয়াল থাকে আর কি। কিন্তু এত বড় জায়গা আর এত বড় প্যান্ডেলটা হয়েছে, যার জন্য তাও কোনো কোনো জায়গায় একটু ফাঁকা আছে, নইলে যদি ছোট প্যান্ডেল হতো কোনোদিনই এখানে এত লোক সম্ভব হতো বলো। আর দেখো কিছু কিছু জায়গায় এরকম স্ট্যাচু আছে, সেই স্ট্যাচুর জায়গায় একটু ফটো তোলার জন্য। তো আমি তো প্যান্ডেলের মধ্যে ঢুকেই কিছু ফটো তুলে নিলাম। আর এসেই দেখো পাহির সঙ্গে দেখা, তো ত্রিহান আর পাহি একটু হাত মিলিয়ে নিল দেখে।
আর তারপর ওদিক থেকে ছুটে ছুটে এলো লিটিল, তো লিটিলও এসে একটু হাত মিলিয়ে নিল। তো বাচ্চাদেরই তো আনন্দ বলো পার্টিতে, মেন বড়রা যতটুকু না আনন্দ করে বাচ্চারা তার চেয়ে বেশি দ্বিগুণ আনন্দ করে। হয়তো কিছু খেতে পারে না কিন্তু ডবল আনন্দ ওদের। আর পাশেই দেখো এলইডি এই যে টিভিতে চলছে এখন বিয়ের যে আগের রিচুয়ালগুলো হয়ে গেছে, হলদি বা মেহেন্দি বা প্রি ওয়েডিং ফটোশ্যুট যেগুলো সেইগুলো। তো আমিও কিছু কিছু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম, দেখে টেকে চলে এসেছি যেখানে মেয়ে মানে যার বিয়ে হচ্ছে আর কি সে দাঁড়িয়ে আছে, সেখানে এসে একটুখানি সোফায় বসেছিলাম। তারপরে দেখো এবার যাচ্ছি যে মানি কার্ড ওটাকে দিতে। তো দাদাভাইকে বলছি তুমি চলো আমাদের সঙ্গে, তুমি দেবে, বললো না আমি ফটো তুলছি তোমরা যাও। তো ওই জন্য দেখো, আর বাবু বলছে আমাকে দাও আমি দেবো, ও তো মনে করে যে আমি সবার চেয়ে বড়ো, আমাকে বলেও যে মা তুমি ছোট বাবা ছোট কিন্তু আমি বড় সবার চেয়ে। তো ও এখন দেখো কার্ডটা নিয়ে যাচ্ছে ও দেওয়ার জন্য। তো তারপরে ফাইনালি আমাদের টাইম এসছে আর এই যে কার্ডটা দিতেই যে আমাদের কোণে সে বলছে যে দাদাভাইকে ডাকো একসঙ্গে ফটো তুলবো। তো তারপরে সবাই মিলে একটু ফটো তুলে নিলাম, নিয়ে টিয়ে এবার দেখো নামছি ওপর থেকে। আর আমাদের পরে পরেই আসছে পম্পাদিরা। তো চলো নেমেই আবার সঙ্গে সঙ্গে দেখা হলো আমাদের যে সাইড ঘরে আন্টি ছিল তার সঙ্গে। তো আন্টি আঙ্কেল তো দুজনে খুবই ভালো, তোমরা তো দেখেছো আমাদের আগে বন্ডিং কত ভালো ছিল, কিন্তু এখন চলে গেছে একটু দূরে। তো ওই জন্য আর মানে যে আগের যে রোজকারের দেখা সাক্ষাৎ সেগুলো আর নেই। তো ওই জন্য অনেকদিন পরে দেখা পেয়ে আঙ্কেল তো বাবুকে কোলে তুলে নিল আর আমি জড়িয়ে ধরে নিলাম। তারপরেই চলে এসেছি আমাদের লাইনের সব আন্টি এখানে বসে আছে আর বাচ্চা বাচ্চা মেয়েরাও বসে আছে। তো ওখানে একটু এসে সবার সঙ্গে একটু ফটোশ্যুট করলাম। আর এদিকে দেখো অনেক খেতে বসে গেছে নুডলস, তো কাকা ওকে রাগাচ্ছে ভীষণ। আর এদিকে দেখো সবাই মিলে একটা গ্রুপ ফটো নিলাম, নিয়ে পাশে কারা আছে দেখো, এদিকে আছে শ্রেয়া, এদিকে আছে রিয়া। তো সবাই মিলে দেখো কত আনন্দ। আগে কিন্তু কেউ ক্যামেরার সামনে আসতে চাইতো না, এখন কত ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে। আর এইদিকে দেখো সোনিয়া। তো আমরা কত আনন্দ করছি বুঝতেই পারছো। আর এই যে আমরাও নিয়েছি নুডলস, তো চলো নুডলসটা আগে খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি আইটেম এখানে আছে। এখানে তো এই যে দেখতে পাচ্ছ ধোসা আর পুরি আছে, ধোসা আছে, পুরি মানে বাটোরা আর কি। আর এদিকে আছে দেখো পাও ভাজি, চিকেন পকোড়া, চপ, মানে কত রকমের যে আইটেম। আর এদিকে চাট মশলাও আছে। তো সবকিছু আর তোমাদেরকে বলে বোঝাতে পারছি না কত রকম। আর এদিকে দেখো পাপড়ি চাট। তো মোটামুটি যেগুলো খাওয়া সম্ভব খেলাম, পেটে তো আর জায়গা নেই, ভাতটা খাবো কি করে তাই ভাবছি, মানে এত খেয়েছি। আর এখানে স্ন্যাক্সটাই বেশি, মানে বিভিন্ন রকমের প্রচুর স্ন্যাক্স এখানে দেওয়া হয়, কিন্তু মানে খাওয়ার থালায় গিয়ে দেখছি যে আমার খাওয়ার মতো কিছুই নেই। কারণ হচ্ছে মাটন আর ডাল হচ্ছে, মিক্সড ভেজ হয়েছে। এবার কেউ যদি ভেজের মধ্যে নিতে চায় অনেক রকমের হয়েছে, কোপ্তা হয়েছে, পনির হয়েছে, মাশরুম হয়েছে, কিন্তু আমার তো পনির খাইনি। আর বাবু শুধু দেখো পায়েস খাচ্ছে আর চিকেন পকোড়া খাচ্ছে, ওর একটাই কাজ। তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি বাইরের দিকে, কারণ যেহেতু বরাতি আমাদেরকে বরাতি দেখিয়ে তবে বাড়ি যাব। কারণ বিয়েতে এসে বরাতি না দেখলে বোধহয় বিয়ে বাড়িটা কমপ্লিট হয় না। তো এরা বরযাত্রীকে বরাতিই বলে, তাই জন্য বলছি তোমাদেরকে। আর ওই দেখো পিছনে এখন দেবাদেবী তুলছে ফটো, তাই দেখে আমরাও একটা ফটো তুলে নিলাম। আর তারপর দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। আমার তো যেতে ইচ্ছা করছে না, শুধু ফটো তুলতে ইচ্ছা করছে। আর এই দেখো যারা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছিল, ফুল ছুঁড়ে ছুঁড়ে, তারা এখন চলে যাচ্ছে, কারণ ওদিকে বরাতি চলে এসছে। আর তেমনি বাজি, বাপরে বাপ, বাজি ফাটানোর দেখো শুধু এত বাজি, আর এত সুন্দর লাগছে, পুরো আকাশটাকে কালারফুল করে দিয়েছে বাজিতে বাজিতে ছড়ে দেওয়া। আর ওই দেখো বরযাত্রী চলে এসছে। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ ছাতা ছাতা লাইটিং, তো এটাই হচ্ছে এখানকার মানে বরযাত্রীর যে প্রসেশন আছে, সেই প্রসেশনের মূল হচ্ছে সুন্দর দেখতে লাগে এটার জন্যই আর কি। আর বরের গাড়ি আসবে তার সামনে সামনে এগুলো আসে প্রসেশন, তো খুব সুন্দর। আর এখন দেখো সেই টাইম এসে গেছে বরের যে গাড়িটা সেটা ঢুকার। তো এই যে ঢুকতে আরম্ভ করেছে বরের গাড়ি।
তাই জন্য লোকজন সবাই সরে যাচ্ছে। আর ওদিকে দেখো ব্রাহ্মণ তাড়াহুড়ো করে চলে গেল, আর এদিকে বাজনা বাজতে আরম্ভ করেছে। দারুণ একটা পরিবেশ, তো ভীষণ মজা লাগছিল। আর দাদা ভাই তাড়াতাড়ি করে চলে গেল বরকে দেখাবে বলে বরের গাড়ির কাছে। তো ওদিকে শ্বশুর মশাইও চলে গেছে বরবাবুকে বের করার জন্য। এই যে শ্বশুর মশাই হাত ধরে বের করছে বরবাবুকে। তো এবার তোমাদেরকে বরকে দেখাই চলো যে আমাদের বরবাবু কতটা হাসি খুশি। দেখো গাড়ি থেকে বেরিয়ে একদম পুরো সিরিয়াস হয়ে আছে। ভেবেছিল বোধহয় হাসবে না, কিন্তু শেষ পর্যন্ত আর হাসিটা রাখতে পারলো না। তো দেখো এখন এক গাল হেসে দিয়েছে। আর এদিকে ভাইরা সব দাঁড়িয়ে আছে, মানে যে কনের ভাইরা, তো ওরা সব দাঁড়িয়ে আছে এখানে। আর বিভিন্ন রিচুয়াল এখন পালন হচ্ছে। মেয়ের বাবা আছে, তারপরে এই দেখো সব ফোঁটা টোটা দিয়ে দিচ্ছে। তো এগুলো পালন হওয়ার পরে যে ভাইয়েরা সব ছিল তারা কাঁধে করে নিয়ে বরকে প্যান্ডেলে ঢুকছে। এটা একটা দারুণ একটা সিন চলছে আর কি, খুব সুন্দর লাগছিল। তো খুব মজা করে ওরা নিয়ে যাচ্ছিল বরবাবুকে প্যান্ডেলের মধ্যে। তো আমরাও ভীষণ আনন্দ পেয়েছি, দেখে খুব আনন্দ হয়েছে, মজা হয়েছে। তো শেষকালে আবার চলে এসেছি স্পাইট খেতে একটু বরযাত্রীদের সঙ্গে। তো এই দেখো বাবু ফ্রুটি খেতে আরম্ভ করেছে, আমি একটু স্পাইট খেলাম, আবার ফের একটু ফটোশ্যুট হলো। তো এবার শেষমেশ বাড়ি যাওয়ার পালা, কতক্ষণ আর থাকবো বলো ঠান্ডার সময়। আর এই যে বরের বন্ধুদের সঙ্গে ফটো তুলছিল, ওই সময় একটা ফটো আমরাও নিয়ে নিলাম শেষবারের মতো যাওয়ার আগে। আর এই যে আরেকজন আন্টিকে নিয়ে একটু র্যাম্প শো করে নিচ্ছি। তো এটাই তো আনন্দ বলো, আর কি আছে জীবনে। আর এই যে শেষবারের মতো গেটটা দেখিয়ে দিয়ে এবার বাড়ির পথে আমরা রওনা দিচ্ছি। আমাদের দেবাদেবীর আর ফটো তোলা শেষ হয় না, দেখো কন্টিনিউ ফটো তুলেই যাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আমাদের আর ফটোশ্যুটের শেষ নেই। তো দাদাভাই ওটাই বলছে যে তোমার কি আর ফটোশ্যুট শেষ হবে না। তো বাবুর অবস্থা দেখো শুধু, মানে শুধু পড়ছি, মানে এত হারে পড়ছি, মানে ভাবতে পারো না। মানে তো এবার শেষবারের মতো আমার খোপার ফুলটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। কমপ্লিট আমাদের মিশন কমপ্লিট, চলো শেষ। তো ভেবেছিলাম ভিডিওটা ওখানেই শেষ করবো, কিন্তু তার করলাম না, কারণ নেক্সট দিনে ছিল বিদায়। তো বিদায়বেলা দেখো